হ্যালো ফ্রেন্ড, আমি ইয়াসিন আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্টার ডেল্টা স্টার্টারের সম্পর্কে, আর আজকে আলোচনা করব ভিএফডি ডিভাইস বা ভিএফডি স্টার্টারের সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিএফডি স্টার্টারের সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ভিএফডি আসলে কি। ভিএফডি হলো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইস। এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসকে চালাতে সাহায্য করে। ভিএফডি ডিভাইস কেন ব্যবহার করা হয়? ইন্ডাস্ট্রিতে অনেক দামি দামি মেশিন রয়েছে যার গতি আমাদের মেশিন অপারেটরের অনুসারে কম বেশি করতে হয়। সেই সময় আমরা মোটরের গতি পরিবর্তন করে মেশিনের গতিকে সামঞ্জস্য করতে পারি। মূলত এই কারণেই ভিএফডি ডিভাইস ইউজ করা হয়ে থাকে। আর আপনারা যারা কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, একটু খেয়াল করে দেখবেন যেসব নামি দামি মেশিনগুলো রয়েছে সেই সব মেশিনগুলির ক্ষেত্রে এই ভিএফডি ডিভাইস ইউজ করা হয়েছে। বন্ধুরা, এবার জেনে নিই ভিএফডি ডিভাইস কিভাবে কাজ করে। এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইস মূলত এর তিনটি প্রধান উপাদান রয়েছে। এর নাম্বার 1 রেকটিফায়ার সার্কিট, নাম্বার 2 ফিল্টার সার্কিট এবং নাম্বার 3 ইনভার্টার সার্কিট। আর এই তিনটি সার্কিটের মাধ্যমেই এর কাজকে সম্পূর্ণ করে থাকে। ফিল্টার সার্কিটের কাজ হলো এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা। ভোল্টেজটি সম্পূর্ণ ডিসি হয়ে গেলে ফিল্টার সার্কিটের মাধ্যমে ইনভার্টার সার্কিটে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আবার সেই ভোল্টেজটিকে ডিসি থেকে এসিতে রূপান্তর করে লোড ডিভাইসে প্রবেশ করানো হয়। আর মূলত ভিএফডি ডিভাইস বা স্টার্টার এইভাবেই তার কাজকে সম্পূর্ণ করে থাকে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নিই ভিএফডি ডিভাইসের সুবিধাগুলি কি কি রয়েছে। নাম্বার 1, ভিএফডি ডিভাইসের ফলে ইলেকট্রিসিটি সেভিং হয়। নাম্বার 2, খুব সহজে স্পিড কন্ট্রোল করানো যায়। নাম্বার 3, মোটরকে স্মুথলি চালু এবং বন্ধ করানো যায়। এবং নাম্বার 4, ভিএফডি ব্যবহারের ফলে আমরা ডিভাইসের ফুল প্রোটেকশন পেয়ে থাকি। সো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আর এই রকম ইলেকট্রিক্যাল এবং টেকনোলজির আরও নিত্য নতুন ভিডিও পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।